ফেরকা। শিয়া তো কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এখন ওই দেশে। শিয়াদের মধ্যে অনেক ফেরকা আছে, শিয়ার কিছু কিছু ফেরকা এরকম আছে, শিয়ারাও তাদেরকে মুসলমান মনে করেন, মুসলমান মনে করার উপায় নেই। এই যে বাশার আসাদ যে তার পতন ঘটলো, ওই বাশার আসাদ এটা শিয়াদের মধ্যে মানে ওই একটা নুসাইরি একটা ফেরকা আছে, ওই নুসাইরি ফেরকা একবারে সম্পূর্ণ বেঈমান, ইসলামের গণ্ডি থেকে পুরো বাইরে। ইরান শিয়া দেশ জানেন আপনারা, সেই ইরানিরাও তাদেরকে আপনার এই সংখ্যালঘুর মধ্যে ধরে। নুসাইরি শিয়ার একটা ফেরকা, কিন্তু এমন ভয়ঙ্কর যে ইরানিরা শিয়া হওয়া সত্ত্বেও তাদেরকে সংখ্যালঘুর মধ্যে ধরে, সাধারণ শিয়ার মধ্যে ধরে না। ওই নুসাইরি ছিল এই বাশার আসাদ এবং তার বাপ হাফেজ আসাদ। ফেরকা হলো ওরা, মানে মৌলিক আকিদা। এখন এদের নুসাইরি মৌলিক আকিদা মানছে না। শিয়াদের মধ্যে যারা ইসলামের মৌলিক আকিদা মানে, এরপর আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে আলাদা হয়েছে, ওরা মানে ইসলামের গণ্ডিতে কোনো রকম আছে, কিন্তু অনেক ধরনের গুমরাহি তাদেরকে পেয়ে বসেছে। এটা হলো ফেরকা। কিন্তু এই ফেরকা যদি আপনার দূরে সরতে সরতে ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায়, তাহলে আর মুসলিমে না সে। তাহলে একটা মাযহাব, এখানে না হকের কোনো কিছু নাই। মাযহাব চারোটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে শামিল। আর ফেরকা হলো আহলে সুন্নাহ থেকে বাইরে। আর ইসলামের মৌলিক শিক্ষা, ইসলামের মৌলনীতি, মৌলিক আকিদা, মৌলিক বিধান, ওখান থেকে যে দূরে সরবে সে হলো ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। হাজারবার সে মুসলিম দাবি করো। পার্থক্য হলো, কোনো হিন্দু দাবি করে না যে সে মুসলিম, কোনো খ্রিস্টান বলে না যে আমি মুসলিম, কোনো ইহুদি বলে না আমি মুসলিম, কিন্তু এরা হলো এমন ভয়ঙ্কর মুনাফিক যে ইসলামের গণ্ডি থেকে দূরে থাকা সত্ত্বেও, কুফরি মতবাদ পোষণ করা সত্ত্বেও নিজেদের কুফরি গুলোকে দাবি করে যে এটাই ইসলাম। বলেন নাউজুবিল্লাহ। এরা হলো মূলত মুলহিদ এবং জিন্দিক, যার যে কুফরি বিশ্বাস পোষণ করে তারপরে নিজেকে মুসলিম দাবি করে এবং তার কুফরিগুলোকে বলে যে এটাই কোরআন, এটাই হাদিস, এটাই সুন্নত। বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত এবং যে আদর্শ আমাদেরকে রেখে গিয়েছেন আমাদের কাছে, ওটার মধ্যে এসব স্তর পার্থক্য আছে। যে ইখতিলাফ, মতভিন্নতা, এই মতভিন্নতা কী জিনিস? আপনি উদারতা দেখিয়ে এই কথা বলবেন যে ওটাও একটা ধর্ম, ওই ধর্ম অনুযায়ী যদি চললো সে নাজাত পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। না, এই উদারতা নয়। এটা হলো এক ধরনের আপনার ইসলামের ব্যাপারে মানে এরকম শৈথিল্য যে এটা মুনাফিকের মধ্যে চলে যায়। দেখেন, অমুসলিম যারা, তাদের হক আমাদের নবীদের সুন্নতের মধ্যে, সিরতের মধ্যে আছে কি নাই? আছে। ইসলাম ছাড়া অন্য কেউ অমুসলিমদেরকে হক দিতে পারে নাই, দেওয়ার ওদের যোগ্যতাও নাই। ইসলাম একমাত্র দিন, যেহেতু এটা পূর্ণাঙ্গ দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, পবিত্র সিরত, পূর্ণাঙ্গ সিরত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের মধ্যে, তার শরীয়তের মধ্যে, তার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের মধ্যেই সকল অমুসলিমের হক আছে। কিন্তু অমুসলিমের হক থাকা মানে এ না যে নন ইসলামকে ইসলাম বলা, না, ওটা ইসলাম নয়, সে অমুসলিম। আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট সে ইসলাম গ্রহণ করার জন্য। সে যদি গ্রহণ না করে তো সে যেহেতু আদম সন্তান, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বন্দা, কিন্তু বন্দা হয়েও বন্দিগি করে না, আল্লাহর বন্দা হয়েও বিদ্রোহী হয়ে আছে, তারপর আল্লাহ বলে যে তার চূড়ান্ত পাকাড় আমার কাছে হবে আখিরাতে। দুনিয়াতে সে যদি অন্যের উপরে জুলুম না করে, তার ইজ্জত আবরু নিয়ে তার জানমালের নিরাপত্তা আমার শরীয়তে দেওয়া আছে। আল্লাহ কোরআনে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন ওটাকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন। খোলাফায়ে রাশিদিনের পরে শত শত বছর পর্যন্ত মুসলিম আমিরুল মুমিনিন যারা ছিলেন তারা ওটা বাস্তব নমুনা দেখিয়ে গিয়েছে। তো আমরা অনেকে উদারতা মনে করি হলো যে সবগুলোকে সমর্থন দিতে হবে, অনুমোদন দিতে হবে। না, অনুমোদন দেওয়া না দেওয়া এটা আমার অধিকার কি? ওটা তো আল্লাহর কাজ। আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন এটা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবাইকে ফরজ করেছেন, সব মানুষের উপরে যে ইসলাম গ্রহণ করো, না করলে তুমি ভিন্ন রাস্তায় আসো, তোমার এটা হিসাব দিতে হবে আখিরাতে। দুনিয়াতে যদি তুমি অন্যের উপরে জুলুম না করো তাহলে তোমার সুন্দরভাবে থাকার অধিকার আছে, জানমালের নিরাপত্তা আছে। যদি আরেক জায়গায় জুলুম করো তো জুলুমের যে বিচার সে বিচার হবে। এটা হলো কথা। এই না যে আপনি ভুলটাকে সহি বলবেন, গোমরাহিকে হেদায়েত বলবেন এবং ইয়েকে আপনার
কুফরকে ঈমান বলে দিবেন না, এটা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য সব বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তার সিরত যেহেতু পূর্ণাঙ্গ পড়ি না, এই জন্য উদারতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা ছিল। হয়তো উদারতা এটা তো তোমার ভাষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি? তার ভাষায় কথা বলো। এখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতে যদি আমরা চর্চা করতে চাই, একটা বড় কাজ আমাদের, আমরা ইসলামের ভাষায় যেন কথা বলি, সিরত এবং সুন্নতের ভাষায় কথা বলি। কারণ আমরা পশ্চিমাদের পরিভাষা ব্যবহার করি, আর পশ্চিমাদের পরিভাষা তারা বলে এক অর্থে, আমরা বুঝি আরেক অর্থে। আর যদি তারা যে অর্থে বলে সেই অর্থে যদি আমরা ওটাকে গ্রহণ করি, তো তাদের অর্থ তো অনেক পরিভাষার মধ্যে কুফরি আছে, অনেক ভাষার মধ্যে। এদের ধর্মনিরপেক্ষতা একটা কথা, কি অর্থ ধর্মনিরপেক্ষতা? সেকুলারিজম, এটা তাদের পশ্চিমাদের পরিভাষা। আপনি মুসলিম হয়ে আপনি কোন ভাষা, কোন পরিভাষায় এটাকে গ্রহণ করতে চাচ্ছেন? অমুসলিমদের পরিভাষা, তাদের কাছে এটা যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা হিসাবে তো এটা ইসলাম বিরোধী আকিদা, সেকুলারিজম। এই ইজম তো মুসলিম গ্রহণ করতে পারে না। এখন আপনি এটার নিজস্ব একটা ইসলামী ব্যাখ্যা দাঁড় করাবেন, এর চেয়ে ভালো আপনি ইসলামের ভাষায় কথা বলেন। প্রত্যেক পশ্চিমা পরিভাষার বিপরীতে তাদের হাজার বছর আগে যখন তারা ঘুমিয়েছিল, এর আগ থেকে এইসব পরিভাষা কোরআনে আছে। এই যে কি নাম ওটার, আকওয়ামে মুত্তাহাদা, কি জাতিসংঘ, জাতিসংঘের মধ্যে মানবাধিকারের একটা তালিকা আছে। হ্যাঁ, কবে কবে আপনারা সভ্য হয়ে এই মানবাধিকারের তালিকা পেশ করছেন? আর আমাদের নবীজি বিদায় হজের মধ্যে মক্কা বিজয় হওয়ার সময়, ফাতে মক্কার সময় যে মানবাধিকারের তালিকা দিয়ে দিয়েছেন উম্মতের হাতে, সেটা আপনাদের খবর আছে? মানবাধিকারের চর্চা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত থেকে নেবেন না? আমাদের সিরত চর্চা অসম্পূর্ণ হয়ে থাকে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দেগীর এক অঙ্গনে আদর্শ মনে করি, আরেক অঙ্গনে আদর্শ মনে করি না। এটা অন্যায়, অনেক বড় অন্যায়। এটা অনেক বড় অন্যায়, এটা কুফরি অন্যায়, কুফরি পর্যায়ের অন্যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দেগীর সকল শাখায়, রাষ্ট্র নীতিতে, পররাষ্ট্রনীতিতে, সমাজে, ঘরে বাইরে, অফিসে, আদালতে, সব জায়গায় আদালত চলবে পশ্চিমাদের আইনে। মসজিদের মধ্যে আমি যখন আসবো তখন আমি মুসলমান না, এটা হয় না। এটা সব রীতি কথা। আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে আদালতও আছে, সংসদ ভবনও আছে, বঙ্গভবনও আছে, এটাতে মসজিদও আছে, আমার ঘরও আছে, বাড়ি আছে, আমার দোকানও আছে, আমার ব্যাংক আছে, শেয়ার বাজার আছে, সব কিছু এটার মধ্যে আছে, সব কিছু এটার মধ্যে আছে। আচ্ছা, অনেক লম্বা হয়ে গেল কথা, আমি দুঃখিত। 7:03, হয়তো আর হয়তো 15-20 মিনিট বলে আমি এখন কয়েকটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, একবারে আপনাদের কৃষি বিদ্যালয়ের বিষয়ক হাদিসগুলো জেনে থাকবেন আপনারা অবশ্যই। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يزرع زرعا أو يغرس غرسا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة। কোনো মুসলিম যদি কোনো বীজ বপন করে, কোনো গাছ রোপণ করে, ফায়াকুলু মিনহু তায়রুন, গাছ উঠলো, আপনার ধান শস্য গাছ, ওটা যখন ফলন হলো, ফায়াকুলু মিনহু তায়রুন, কোনো পাখি ওখান থেকে কিছু খেলো, কোনো মানুষ খেলো, কোনো পশু খেলো, কানা লাহু বিহি সাদাকা, এটা তার জন্য সাদাকা হবে। সহিহ বুখারীতে হাদিসটা আছে, আর অনেক কিতাবে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। দেখেন, আপনি বলবেন যে এটা তো একটা সাধারণ একটা নসিহত, কিন্তু আরো সূক্ষ্মভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাহাবী বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউজনাইয়া হাতাইন, যে আমার এই দুই কানে শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে। মানে উনি বলতে চাচ্ছেন আমি অন্যের মাধ্যমে শুনুন নাই, সরাসরি শুনেছি। মান নাসাবা শাজারাতান, যে একটা বৃক্ষ দাঁড় করালো, একটা গাছ রোপণ করে, ফাসাবারা আলা হিফজিহা, একটা গাছ রোপণ করার পর ওটাকে সংরক্ষণের জন্য সবর করেছে সে। চিন্তা করেন, সবর। এর মানে এটা যে একটা প্রক্রিয়া, এদিকে ইঙ্গিত করলেন কিনা? ফাসাবারা, সে ধৈর্য ধরে এটাকে সংরক্ষণ করলো, এটার যত্ন নিল, ওয়াল কিয়ামি আলাইহা হাত্তা তুসমিরা,
এক পর্যায়ে গিয়ে ওটার মধ্যে ফল আসলো, কান আল্লাহু ফি কুল্লি শাইইন ইউসাবু মিন সামারাতিহা সাদাকাতুন ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। এখান থেকে কোনো একটা ফল, যে কোনো কিছু কাউ নিবে, কোনো মানুষ নিল, গাছতলায় পড়ে আছে, একজন উঠে নিল, গাছ থেকে পাড়ার পর আপনি নিজে গ্রহণ করলেন, মালিক যে সে গ্রহণ করলো, যে গাছ লাগিয়েছে সে গ্রহণ করলো, অন্যকে হাদিয়া দিল, বা কোনো পশু পাখি এটা নিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাদাকা হিসাবে তার আমলনামায় লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইন কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা। একটা তারা রোপণ করছো তুমি, এখন এই মাটির নিচে ঢুকাবা এটাকে, এই সময় একবারে আওয়াজ শুরু হয়ে গেছে কিয়ামতের, যে কিয়ামত শুরু হয়ে গেছে। তো এখন কিয়ামত শুরু হয়ে গেছে, তো শেষ, তো এখন আমি গাছ লাগিয়ে কী করবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাও তুমি এটা হাত থেকে ফেলে দিও না, মাটির নিচে ঢুকাও, পরেরটা পরে। কিয়ামত হচ্ছে তো, এটা তো কিয়ামত ঘটাবে না আল্লাহ তাআলা। আল্লাহ যা করেন, তুমি আলাদা করেছো না এক কাজের, ওই কাজটা তুমি পুরো করে ফেলো। কিয়ামত শুরু হয়ে গেছে এই কারণে এখন তুমি হাত থেকে ফেলবা, এটা তো কিয়ামত আসলে আসলে তুমিও শেষ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু যেহেতু এখনো তুমি আছো স্বাভাবিক অবস্থায়, এটা কি করো, এটাকে রোপণ করো, মাটির নিচে ঢুকাও, মানে এটাকে কাজটা শেষ করো, তুমি ফেলে দিও না হাত থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়া আরদান মাইতাতান ফাহিয়া লাহু ওয়া লাইসা লিইরকি যালিমিন হাক্কু। খালি ফেলে রাখা জমিন, জমিন কোনো একটা জমিন, একটা ভূখণ্ড বেকার পড়ে আছে, ওটাকে কাজে লাগানো সম্ভব কিন্তু কাজে লাগানো হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো অনুমতি দিতেন না এটার। এজন্য প্রথমে তো ব্যাপকভাবে উৎসাহ দিয়েছেন, যেখানে দেখবা তুমি কোনো জমিন কারো মালিকানায় নয়, মালিকানা কোনো কারো মালিকানার অধীনে না, এমন জমিন যেখানে তুমি পাবে, বাস তুমি যদি এটা আবাদ করো তো তুমি এটা তোমার, তুমি আবাদ করলে এটা তোমার। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছে। তবে আরেকজনের উপর জুলুম করতে পারবে না, ওয়ালাইসা লিইরকি যালিমিন হাক্কুন। আরেকজন তোমার আগে আবাদ করেছে, ওখানে যেয়ে তুমি হস্তক্ষেপ করতে পারো না, তুমি আরেকটা তালাশ করো, কারো মালিকানায় নাই, এমনি পড়ে আছে, তো অনুমতি। এটা সরকারের কাজ, সরকার যদি নিজে আবাদ না করতে পারে, আমাদের ছোট্ট একটা ভূখণ্ড, এখানে তো আর ওরকম জমিন হয়তো খুব কমে হবে, তো খাস জমিন আছে, খাস জমিনের ব্যাপারে বেকার ফেলে রাখা এটা সরকারের জন্য কখনো উচিত না। নিজে ব্যবস্থা নেবে, নতুবা অন্যদেরকে দায়িত্ব দেবে। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এমনকি ব্যক্তি মালিকানা যে জমিনগুলো আছে, ওগুলোর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি মালিকানার জমিনের মধ্যে, মান কানাত লাহু আরজুন, মান কানাত লাহু ফাজলু আরদিন ফালিয়াজরাহা আও লিয়ামনাহা আখাহু ফাইন আবা ফালিয়ুমসিক আরদাহু। মান কানাত লাহু ফাজলু আরদিন, তোমার অতিরিক্ত জমিন আছে, তুমি এটা ফসল করে করতে পারছো না, ওখানে ভবন করে ভাড়া দিবা। ওই জামানায় তো এটার খুব একটা ছিল না, রেওয়াজ ছিল না। আর অনেক লম্বা লম্বা টাওয়ার উঠানো, ভবন উঠানো, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উৎসাহ দেন নাই। এটা তার সিরতের আরেকটা দিক। যারা মানে অর্থনীতি সম্পর্কে এবং যাবতীয় এই নতুন বিশ্বের, ডিজিটাল বিশ্বের যত বিষয়কে আমরা এখন খুব গুরুত্বের সাথে লক্ষ্য করি, মনে করি যে এটা আধুনিক একটা চিন্তা এসেছে, একটা ভালো দিকে এসেছে, এই সব কিছু আপনি দেখবেন 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের মধ্যে বলা আছে। যারা মানে ওরা হলো গভীর চিন্তার অধিকারী, যারা মানে না ওরা হলো স্থূল চিন্তার অধিকারী। টাওয়ার উঠাচ্ছে, অনেকে দেখে দেখে ভাবে না যে এই উন্নতি হচ্ছে আমাদের ঢাকার, অনেকে ভাবে না, অনেকে এরকম ভাবে যে ঢাকা খুব সমৃদ্ধ হচ্ছে, খুব উন্নত হয়ে যাচ্ছে। আর যারা গভীর অর্থনীতি সম্পর্কে খুব ভালো বোঝে, গভীর চিন্তার অধিকারী, তারা বুঝে যে না এটা ভালো লক্ষণ না। ঠিক কিনা? আপনারা কথা বলেন না? তো যাই হোক, তো তুমি ওই জমিন বেকার পড়ে আছে কেন? তুমি নিজে ফসল করো, আরেকজনকে দাও, সে ফসল করো, এমনি দিয়ে দাও, কয়েক বছরের জন্য সে ফসল করে এটাকে আবাদ করো, না ভাড়া নিয়ে দাও। এটা এই হাদিসে না অন্য হাদিসে আছে, যে হাদিস পড়েছে এই হাদিসের মধ্যে এই দুই কথা আছে, অন্য হাদিসে সেটাও আছে। তো বেকার ফেলে রাখা কোনো জমিন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে নেই। আর আমাদের এক এখানের প্রফেসর সাহেব, একটু আগে দেখা হয়েছিল, ওনার সঙ্গে হয়তো মজলিসে আছেন, উনি আছেন এখানে, আমাকে বিবরণ শোনালেন যে উৎপাদন বাড়ানো, এটার আরবি ভাষা হলো তালকিহ। ওই তালকিহের একটা প্রসঙ্গ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছিলেন, আনতুম আলামু বিউমুরি দুনিয়া। এটা জাগতিক বিষয়, তোমরা